আজকে অ্যাড্রেস বেরিয়ে গেছে, মুরলিপুরা অন সিকার রোড। ভাবতে পারছো টিনার এগেনস্টে ষড়যন্ত্রটা কত বেশি। তো যাই হোক, আজকে এখানে মানে এত কথা আমার বলতে ইচ্ছে করছে। দুপুরের ভিডিওটা 37 মিনিট হয়ে গেছিলো। আজকে জানি না, আজকে আমার বেরোনো আছে, যদি শরীরে কুলো হয়ে আমি লাইভে আসবো, আর না হলে কালকে আসবো। কত কথা যে বলার আছে না, কত কথা, মানে আজকে আমি এডিট করতে করতে পাগল হয়ে গেছি। 37 মিনিটে ভিডিও হয়ে গেছিলো। আচ্ছা, টিনা বাচ্চা নেয়নি, তার কারণ তোমাদের একটা কথা বলি। টিনা বাচ্চা নেবে না প্ল্যান কখন হয়েছিল জানো? টিনা ওই যে যখন ওই বকের ব্যাপারে জানতে পারলো, পুরোটা বককে কনফ্রন্ট করলো এবং বুঝতে পারলো যে বক কিছু করে দিতে পারবে না, কারণ বাচ্চা দেখিয়ে 10 দিনে দেয়া যায়, বক সেটা করে দিতে পারবে না। বুঝতে পারছো? শুধু শুধু একটা মানে আইনি প্রহসন, ওর টাকা যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে, তাও ও লেগেছিল। কারণ যতক্ষণ ওর কাছে টাকা ছিল, ওর কাছে বিজনেস ছিল, ওর কাছে ফ্ল্যাট ছিল, বাচ্চা নেবার তালে ছিল। এবং তখনও কিন্তু ওই ফখলুচন্দ্রর যে বাড়িটায় ও ছিল, ফখলু, অ্যাকর্ডিং টু ফখলু, এটা আমার পুরো অনুমান, সেটা হচ্ছে যে ফখলুচন্দ্র একটা বাড়ি ছিল, ঝগড়াঝাঁটি করে হোক, যে করে হোক, মা সন্তানকে তার কাছে ঠিক নিয়ে আসতো। কিন্তু যখন ফখলুর নোংরামোটা বাইরে চলে এলো, ছেলের জন্য লড়তে তো দিচ্ছেই না, প্লাস ফখলুর নোংরামোটা যখন ধরা পড়ে গেল, টিনা যখন ওই বাড়িটা থেকে বেরিয়ে এলো, তখন বুঝলো ওর মাথার উপর ছাদ নেই, ফ্ল্যাট নেই, বাড়ি নেই, এই এক কামরার ঘরে পসিবল নয়, ওই বাড়িতে ওর রাখতে পারবে না বাচ্চা। দ্বিতীয় কথা, বাড়ির লোকের ছিঁড়ি দেখেছো? এই বাড়ির লোকের কথায় ফিরে আসে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। টিনার মার ব্লগ আমি দেখে এলাম। টিনার মার ব্লগ পারফেক্টলি অলরাইট, নর্মাল ব্লগ। হ্যাঁ, টিনার মা, টিনার শাশুড়ি, দুই শাশুড়ি ভুগছে নিজেদের নোংরামতে। টিনার মার ক্ষেত্রে নোংরামোটা খাটে না, টিনার মার ক্ষেত্রে অপদার্থতাটা খাটে। মানে দুই শাশুড়ি ভুগছে নিজেদেরই দোষে। জলনদীপের মা ভুগছে, টিনার শাশুড়ি ভুগছে বউকে চটির তলায় রাখার জন্যে, বউকে একদম প দিয়ে মিশিয়ে একবারে মানে ইতরামি করার জন্যে। আর টিনার মা ভুগছে ছেলের বউকে অতিরিক্ত মাথায় তোলার জন্যে। টিনার মার ব্লগে যেগুলো আমার কি পয়েন্ট মাথায় লেগে মানে চোখে পড়েছে, সেগুলো তোমাদের বলি। সেটা হচ্ছে যে আজকে টিনার মা এক জায়গায় বলছে, আমি যদি দাঁড়িয়ে ভিডিওটা করতাম না আরও সুবিধে হতো। কোমরে এইখানটাতে, আমি হাত দিয়ে দেখালেও তোমরা তো দেখতে পারবে না, অপারেশন হচ্ছে। অপারেশন মানে বোধহয় 2 বাচ্চা, তো একটা বাচ্চা বোধহয় সিজারিয়ান, টিনা বোধহয় সিজারিয়ান। অপারেশনের পর থেকে উনি ঝুঁকে কাজ করতে পারেন না, ওনাদের মেশিন নেই। হাতে কেচেছে কি জানো, একটা হালকা ব্ল্যাঙ্কেটও কেচেছে, যেটা মৌসুমি গায়ে দেয়। আদিক্ষেতার ছিঁড়ি দেখছো, ছেলের বউ গায়ে দেবে, কাচবে শাশুড়ি। বুঝতে পারছো? আমরাও কিন্তু কোনোদিন করিনি, করে বললে শাশুড়ি মা করে দিত। আমার অবশ্য প্রয়োজন হয়নি, কারণ আমার বিরাট বড় শ্বশুর বাড়ি। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার বৌদির অসভ্যতা এবং টিনার মার কন্ট্রোলহীনতা। বুঝতে পারছো? জলনের মা বউ তাড়িয়ে কেক কেটে রাজরানী হবে ভেবেছিল, তো ও সেই কুল্লার মহারানী হয়ে আছে, খেটে 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 সুগার হয়ে গেল। বুঝতে পারছো তো? তো যাই হোক, একটা ভিডিও আসবে বুঝলে, জগা খিচুড়ি ভিডিও, অনেক কথা মাথায় আছে, তোমাদের বলবো এই টিনা রিলেটেড বেশ কিছু কথা। এখন পয়েন্টে কথা বলি, টিনার মার ভিডিও থেকে কি দেখলাম। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার মা তার বৌদিকে কন্ট্রোল করতে পারেনি, টিনার বৌদিকে, ছেলের বউকে কন্ট্রোল করতে পারেনি, যার জন্যে আজকে টিনার মা কাপড় কাচ্ছে আর টিনার বৌদি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও মাংস কষছে। রান্নার ভার মৌসুমীর আর ঘরের কাজকর্মের ভার আমার, টিনার মা বলছে। ব্যাপারটা হচ্ছে জোয়ান মেয়ে, 19 বছরের মেয়ে, টিনার মা ব্লগে বলেছিল 19 বছরের মেয়ে বা ঘরের ভারী কাজগুলো তো সে করবে, আর টিনার মাকে সে কুটনো কুটে দেবে, শাশুড়ি রান্নাটা করবে, যেটা টিনাদের শ্বশুর বাড়িতে হতো। টিনার শাশুড়ি কুকিং শো করতো না, খুন্তি নাড়তো, বাকি সব কাজ টিনা করতো। অন্তত কাচাকুচির কাজটা আজকে মৌসুমীকে দিলে পারতো, কারণ ওর যা বয়স, ওর ওটা ভারী পড়বে না। টিনার মার কিন্তু দম বেরিয়ে যাবে। টিনার মার অপারেশনের জায়গাটায় লাগছে এবং কোমরে ব্যথা হচ্ছে, কিন্তু ছেলের বউয়ের উপর কন্ট্রোল নেই। প্রথম পয়েন্ট, এই জন্য দায়ী উনি।
টিনা যতদিন বাড়িতে ছিল ওই ছেলের বউকে মাথায় তুলেছে। ছেলের বউকে জ্বলনের মার মতো ড্যাশ বেটি বলে পান্তা খাইয়ে অত্যাচারও করতে হবে না। জ্বলনের মা বিয়ের ফটোতেও ছেলে আঁকড়ে, রাতের বিছানায় ছেলে আঁকড়ে, নাতি হবার পর নাতি আঁকড়ে, এইরকম করে সংসারটা খেলো। আর টিনার মা অতিরিক্ত ছুট দিয়ে সংসারটা খেলো, অতিরিক্ত ছুট দিয়ে। আজকে খেতে বসেছে, টিনার মা যেন ও বাড়ির মানে অতিথি। আজকে হাজব্যান্ড ওয়াইফ, আজকে ওই চিকেনের বাটিটা টিনার বৌদি কেড়ে নিয়ে বসে আছে এরম করে, মানে টিনার বৌদি নিজের দিকে ওটা কেড়ে নিয়েছে। টিনার দাদা বলছে মানে টিনার বৌদি পরিবেশন করছে। ক্যান ইউ ইমাজিন? আজ অব্দি দেখিনি। আমার বাড়িতেও কিন্তু আমার শাশুড়ি পরিবেশন করতেন, তারপর বড় যা পরিবেশন করতেন। ওনারা দুজন না থাকলে আমি পরিবেশন করতাম, আমি করলে আমার যা আমি অল্টারনেটলি করতাম, সেটা কোনো প্রবলেম নয়। কিন্তু শাশুড়ি প্রেজেন্ট থাকলে শাশুড়িই দিতেন। যখন উনি অত্যন্ত বয়স্ক হয়ে গেলেন, যখন ওনার আর ভাল লাগতো না, পেরে তো উঠতোই, মানে কর্মঠ মানুষ, বয়স হয়ে গেলে বাঘ বুড়ো হলেও সে বাঘই তো থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরাই বলতাম, মার ভারী পড়ে যেত তো মাকে তখন একদম ভাতের থালাটা বেড়ে উনি দয়া করে এসে বসলেন আমাদের কাছে, সেই যথেষ্ট। কারণ উনি যথেষ্ট স্নেহময়ী শাশুড়ি ছিলেন। আজকে নেই, কিন্তু মানে বুকের মধ্যে রেখেছি মানুষটাকে। আর আমার যা তো ওনার পায়ে ফুল দেয়, মানে শ্বশুর শাশুড়িকে তাকের ওপরে রেখে ঘরের যে ফুল আমি নিজে গিয়ে দেখে এসেছি, পায়ে ফুল দেয়। তো যাই হোক, যে যেমন করবে সে সেরকম পাবে। আজকে টিনার বৌদি ওই চিকেনের বাটি টেনে বসে আছে, টিনার দাদা বলছে হাতা দাও, খুন্তি করে হচ্ছে না। টিনার দাদার বৌদি আছে আর টিনার মা ব্রাত্য হয়ে পেছনে পড়ে আছে। বুঝতে পারছো টিনা কেন ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে? এবার টিনা থাকলে একটা পজিশন এমন হয়েছিল, যাকে সেগুলো তোমাদের বলে কাজ নেই। তোমরা লক্ষ্য করে দেখেছো, প্রথম থেকেই ছেলের বউকে যদি মানে নিজের মেয়ের মাথার উপর চড়াতে না চেষ্টা করতো, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। টিনার মায়ের ব্লগ পুরোপুরি নর্মাল, টিনার মারাও বেড়াতে যাচ্ছে কোথাও একটা। টিনার মায়ের মুখটা হারিয়ে হয়েছিল, আমার যেটা ধারণা সেটা হচ্ছে দুটো কারণে। এক হচ্ছে টিনা যদি বাড়ি থেকে চলে যায় ওই অ্যাকর্ডিং টু বক অ্যান্ড ফোকলা, সত্য মিথ্যে জানি না, কারণ দুই তো যুধিষ্ঠির, বুঝতেই পারছো, যেমন ফোকলা এখন আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রফেশনাল ব্লগার হবে, তো প্রফেশনাল ব্লগার, সেইখানে এক্সিকিউটিভ কি যেন একটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেউ কাজ করছে, বুঝতে পারছি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এবং যা ভিউ আসবে তার জন্যই আসবে। তো যাই হোক, আর দ্বিতীয় কথা হচ্ছে সেই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টটা যেখানেই যায় না সেখানেই পরস্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে এসে ফ্ল্যাটে বা বাপের বাড়িতে থাকে। তো সব সিমটমগুলো মিলে যাচ্ছে, রোগের সিমটম। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনার চলে যাবে, ওখানে যদি না থাকে আমার মনে হয় বাড়ি ভাড়ার 32,000 টাকাটা বোধহয় দেবে না। এক নম্বর হতে পারে প্রবলেম। দুই হচ্ছে তিনার মাকে হয়তো নিয়ে যায়নি, সেই জন্যে। দেখো, আত্মীয়র বাড়ি যাচ্ছে, সেখানে গোষ্ঠী শুদ্ধ এসে আত্মীয়র ঘাড়িতে বসে যায় না। আর দু নম্বর কথা হচ্ছে সেখানেও কন্টেন্ট শেয়ার হবে, যেটা টিনার বাপের বাড়িতে কামড়াকামড়ি হচ্ছিল, সেখানেও কন্টেন্ট শেয়ার হবে। সেই জন্যই টিনার মার মুখটা হারিয়েছিল। টিনার মা যদি কন্ট্রোল করতে পারতো, বলতো ছেলের বউকে, বলতো তুমি গিয়ে কাপড়গুলো কাচো, আমি রান্নাটা করছি, আমাকে সব কুটনো বাটনা করে দিয়ে যাও। কারণ সে 19 বছরের মেয়ে, তার কিন্তু ফারাক পড়ে না, ওই বয়সে তার কাজটা ভারী পড়ে না, বরঞ্চ তাকে কাজ না করালেই তার মাথায় জিলিপি করবে, বুঝতে পারছো? তো যাই হোক, এরপর আসি টিনার ব্লগে। টিনারা নাকি কাজের লোক। হ্যাঁ গো, কোন কাজের লোক অনলাইনে রেস্টুরেন্ট বুক করে পনির স্যান্ডউইচ আর কফি খায়? আর ওই যে রাজু ভাইয়া, ওকে তো বেশ ভালো অভিজাত দেখতে। কালকে কে যেন লিখেছিল, এরা সবকটা কাজের লোক, দেখেই বোঝা যাচ্ছে। রাজু ভাইয়াকে দেখে মনে হচ্ছে কাজের লোক। টিনার শাশুড়ি বাড়িতে সুতির শাড়ি পরে বসেছিল, কারণ রাজস্থান সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া আছে, আমি থেকেও এসেছি, এবং আর কিছু বলবো না, বুঝতে পারছো তো? সেইখানে প্রচণ্ড গরম, রাজস্থানে প্রচণ্ড গরম, মানে টপ ফ্লোরে তো ছেড়েই দাও, এমনিতেই প্রচণ্ড গরম, বুঝতে পারছো? চামড়া ফামড়া ফাটতে শুরু করে, এমন অবস্থা। ও সেটাও টিনা বলেছে, ওই যে ঠোঁটের ব্যাপারটা, পায়ের তলার চামড়া আমার এইরম হয়ে গেছিল, ফালা, যেরকম শীতকালে ক্র্যাক ক্রিম লাগাতে হয়, ঠিক সেই রকম। তো যাই হোক, তো ফিরে আসি টপিকে। রাজস্থানে প্রচণ্ড গরম, ঠাম্মি শীতের মানে সুতির শাড়ি পরে বসেছিল। আজকে রাজু ভাইয়া ওদের নিয়ে জয়পুর দেখাতে বেরোলো, এবং কালকে টিনা পুরো জয়পুর ঘুরে বেড়াবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে টিনার বাড়ির, টিনার মায়ের ভিডিও থম করছে। কোথায় থম করছে? নর্মাল, সকালে শোল মাছ হয়েছে, রাত্রিরে চিকেন হয়েছে। এবার দাদা বৌদি একটা ইউনিট হয়ে গেছে, টিনার মা ফাঁকা পড়েছে। আমি এই জিনিসটাই বরাবর বলতাম যে ছেলের বউকে অত্যাচার করে ড্যাশ বেটি বলো না, ছেলে বউয়ের মাঝখানে ঢুকে পড়ো না, যেরকম জ্বলনের মা করছে। কিন্তু আবার ছেলের বউকে শিখেই তুলে রেখো না। দেখেছো কি তো কিরকম ছোঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলো।
ওই বৌদি অতিরিক্ত মানে আধিক্যতার ফলে এটা সম্পূর্ণ দুই শাশুড়ির ব্যর্থতা। দুটো শাশুড়ি কন্ট্রোল করতে পারেনি সংসারকে। টিনা একটা খুব সুন্দরী মানে গৃহিণী ছিল, খুব লক্ষ্মীমন্ত গৃহিণী ছিল, তাকে রাখতে পারলো না চলনের মা। আর টিনার বৌদিকে একবারে মগ ডালে তুলে নিজের সংসারে নিজে ব্রাত্য হয়ে বসে আছে টিনার মা। আজকে এখানে ফিরে আসি টিনার ব্লগে। টিনার ব্লগটা ভারী মজা লেগেছে, হাসতে হাসতে পেট ফেটে গেছে, যেখানে ছোট বাচ্চাটাকে নিয়ে কুস্তি খেলা দেখাচ্ছে। একজন আবার বলছে নিজের ছেলে গেল পরে পরের ছেলে নিয়ে দেখাচ্ছে। তার নিজের ছেলেকে যদি একটু দেখতে দেবে না বলে তার হাজব্যান্ড 12টা পড়েছিল, 12টা ডেট পড়েছিল এসডিও কোর্টে। ফলস কথা টিনার এগেনস্টে ওই গীতায় হাত দিয়ে প্রমিস করে বানালে তো হবে না, কারণ বেশ কিছু দর্শক ওই ছেলে নেয়নি ওইটাতে আটকে গেছে। আরে ছেলে নেবে কি করে, আর ছেলে নিলে ছেলেটার কষ্ট হতো, সেই জিনিসটা তারা বুঝবে না। ডিভোর্সের দিনই টিনা বলে দিয়েছিল, কারণ বকের সঙ্গে লাস্টের দিকটা ডিলিং করে টিনা অ্যাকচুয়ালি ভোলা মহেশ্বর হয়ে বসেছিল, ওয়াইটিতে ঢুকতো না। বকের যেই কন্টেন্ট দেয়া, বেশ কিছু দর্শকের ভেতর থেকে কথা জেনে এসে ওয়াইটির পার্সোনালিটিদের বলা, মানে কন্টেন্ট দেয়া, এই জিনিসগুলো টিনা জানতোই না। যখন জানতে পারলো ধীরে ধীরে, এই ফোকলার নোংরা মতে যখন জানতে পারলো, এইগুলো ফোকলা জানতো, ওকে বলেনি নিশ্চয়ই, কারণ ফোকলা ওয়াইটিতে কিন্তু থাকতো, বলেনি নিশ্চয়ই। এইবার কি ও যখন জানতে পারলো তখন ও বককে কনফ্রন্ট করলো এবং আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখলো কিছু করবে না। আরও টাকা, ওর কাছে বর্তমান টাকা নেই এবং এতদিনে বাচ্চা চলে আসতো, কিছু হবে না বুঝতে পেরে ও এই ডিভোর্সের দিনই সব ব্যবস্থা করে নিয়েছে, শৈশাবত সব কিছু করে নিয়েছে। কারণ ওই সময় টিনার কিছু শর্ত আছে, যার জন্যে ওই যে টিনা বলেছিল না, অপোনেন্ট পার্টিকে ভাবতে বলা হয়েছে, যেটা জলনদীপ মিথ্যে কথা বলে লাইভ করেছিল যে ভাবতে বলার কোনো ব্যাপারই নেই, গয়না না দিলে ডিভোর্স হবে না। গয়নার কথাটা ওঠেইনি, সিরিয়াসলি ডিয়ার ফ্রেন্ডস, আমার কাছে শুনে নাও, গয়নার কথা ওঠেনি। কিছু শর্ত আছে, তার মধ্যে ছেলে দেখার শর্তও আছে, সুতরাং ছেলেটাকে একটু দেখতে চাইলে না বলে যারা রটাচ্ছে, দে শুড ওয়েট অ্যান্ড ওয়াচ কি হয় দেখো আগে, একটু মেয়েটা স্টেবল হয়ে যাক। এই একটা পয়েন্ট তোমাদের ক্লিয়ার করলাম। তো তারা ওই ছেলে নিয়ে হয়ে আছে। ব্যাপারটা হচ্ছে ওই যে ছেলে নিয়ে ঘুষাঘুষির জায়গাটা, ওই জায়গাটুকু কনসেন্ট্রেট করো, ওই জিনিসটা জলনদের বাড়িতে ভাবো। ওই রকম নির্ভেজাল পরিবেশ ওখানে ছিল। জলনের মা টিনার ঠাম্মি হচ্ছেন ভীষণ জলি একজন মহিলা। টিনা এবং টিনার ঠাম্মি দুজনের মনটা একদম কাগজের মতো সাদা, শুধুমাত্র আনন্দ নিতে জানেন, জীবন থেকে শুধুমাত্র আনন্দ নিতে জানেন। ওদের দুজনের আনন্দে ওই সেনটা মেতে উঠেছে। ওইখানে টিনার ঠাম্মির জায়গায় জলনের মাকে বসাও, হতো ওই জিনিস। আর জলন ই করে সাউন্ড অফ দিত পেছন থেকে, টিনাকে বলতে এই যা তুই হাসছিস কিরে, যা আটা মাগে যা। ব্যাপারটা হচ্ছে যে কোন কাজের লোক বাইকে করে যায়, 4 হুইলারে ফিরে আসে, পনির স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই আর কি সব খেলো, এক থালা কি একটা খেলো। হ্যাঁ, ভেজ বলে টিনা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, বাঙালিদের প্রবলেম বুঝতেই পারছো তো। আমিও যেমন এখন মাছের কালিয়া বানাবো, ভেজ বিরিয়ানি প্ল্যান করেছিলাম, জানো চাল ভেজানো ছিল, চালটা তুলে রাখলাম ফ্রিজে, কেউ নিরামিষ খেতে রাজি নয়, ভালো চাল। আমি বললাম ঠিক আছে, কাল চিকেন বাড়িয়ে নেবো, চিকেন বিরিয়ানি, চিকেন তো আজ বার করা নেই, মাছ বার করা আছে, তাহলে আজকে আবার নর্মাল 2 রকমের চাল ভেজালাম। এখন নর্মাল চাল ভেজিয়েছি। তো বাঙালি তো ওই একটুখানি ননভেজের গন্ধ, একটু মানে বেড়ালের মতো একটু আসতে গন্ধ না ছাড়া চলছে না। ওই অসভ্য বুড়িটা বলছে বুড়ো বয়সে চিকেন পেঁদাচ্ছে। আর তুই কি পেঁদাস রে? তুই তো পরের বাড়ি শ্রাদ্ধ পেঁদাতে গিয়ে ওয়াইফাই চড়িয়ে আনিস, পেছনে ঢুকিয়ে আনিস। তো যাই হোক, বাদ দাম। কীভাবে এরা বলে, পুরো সম্পূর্ণ এটা ভুল ধারণা দর্শকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। টিনা যদি আজকে কাজের লোক হয়ে যেত, সেইটাই প্রমাণ করার চেষ্টা করছে যে টিনা কাউকে দেখাচ্ছে না। টিনা যদি ওখানে বেড়াতে যেত, জয়পুর ঘুরে দেখাতো। টিনা বললো না কালকে জয়পুর ঘুরে দেখাবে, এবং আজকে ওই যে বাইকে করে খানিকটা ঘুরিয়েই তোছে। এবং ওই যে রাজু ভাইয়া, ও কিন্তু পুরোপুরি ব্লগিংটাকে এনজয় করছে। টিনা যখন ওই বাচ্চাটার সঙ্গে কুস্তি করছে, খুব এনজয়েবল সিন। ওইখানে রাজু ভাইয়া এসে ফটাক করে শুয়ে পড়লো, যথেষ্ট স্মার্ট মানুষ। টিনা বললো তো ব্লগে কথা বলতে পারবে, জলনদীপকে দেখে অভ্যস্ত তো, আর ডিরিংকেও দেখে অভ্যস্ত তো। ও তো এখন প্রফেশনাল ব্লগার হতে কাউকে সাহায্য করছে। তো ডিরিং আর জলনদীপের চেয়ে এ অনেক বেশি অ্যারিস্টকে দেখতেও এবং অনেক বেশি স্মার্টও। কোনো অ্যাঙ্গেল থেকে এদের কাজের লোক মনে হচ্ছে, আপাতত তো মনে হচ্ছে না ভাই, যা দেখছি তাই বলছি। আর টিনার মার ব্লগে পুরোপুরি সব কিছু নর্মাল। টিনা বাচ্চাটা দেখার শর্ত রেখেছে,
বুঝতে পারছো, ওরা রেখেছে, ওটা ডিভোর্সের শর্তের মধ্যে আছে, সমস্ত কেস ও তুলে নেবে, 5 লাখ টাকাও দিয়ে দেবে এমনি এমনি, সে একটু বাচ্চা দেখার শর্ত রাখবে না? আমার তো তা মনে হয় না। তো যাই হোক, একটা শর্ত কিছু তো আছে। এবার জলনদীপের হচ্ছে কি জানো তো, ওয়াইটির কথা আলাদা, আসল কথা আলাদা। জলনদীপ এখন ছেলেকে অনলাইনে ছুঁচু করাচ্ছে, কমেন্ট বক্স অফ করে একটা ভিডিও করেছে, অনলাইনে ছুঁচু করছে ছেলেটা। কি অসভ্যতা, ছি ছি ছি। ওই যে রাবণ কো কিসনে মারা, ওইটা মানে শর্টস খুঁজে বার করেছে তো কোনটা। এইবার তো মানে ডিরিংয়ের প্রবলেম, চুল্লু আর ডিরিংয়ের এইবার প্রবলেম। এইবার তোরা ফাঁকা মাঠে গোল দিয়ে দেখা। ওই যে ডিরিং বলেছিল না, আমি ভিউ এনে দিচ্ছি, তো তুই যার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিস তাকে ভিউ এনে দেখা। তো যাই হোক, তো টিনার ব্লগে একটা জিনিস দেখো, আজকে কাজের লোক হয়ে এই রকম লাইভ যদি লিড করা যায় তাহলে নট ব্যাড। কোথাও তোমরা দেখলে মেয়েটা বেড়াতে গেলেও সুন্দর করে সেজে গুজে আরও ভালো করে যেত, সেটা ওরা নিজেরাই বুঝতে পারেনি যে অত বড় রেস্টুরেন্টে নিয়ে যাবে। এখানে টিনার টাকা লাগেনি, অনলাইনে বুক করে রেস্টুরেন্টে যেতে হয়, ওরা জানতো না ওখানে নিয়ে যাবে। তার মানে ওই রাজু ভাইয়া বুক করে নিয়ে গেছিল টিনার বাড়িতে। সেদিন চাউমিন কিনলো, বৃষ্টি হচ্ছে বলে টিনার দাদা বললো তুই অটোয় গিয়ে বস। টিনার বৌদি ছিল, আচ্ছা সেই দীপা বলে মেয়েটিও ছিল। টিনা বলল আমি চাউমিনের টাকাটা দিয়ে এসে অটোয় বসেছি। ওখানে ছুঁচ থেকে আরম্ভ করে ছাতা টিনা কেনে। যদি মানুষের একটা টেন্ডেন্সি হয়ে যায় যে এ বেশি রোজগার করছে কেড়ে খাবো, বুঝতে পারছো, তাহলে তো এটা সেই নিংড়ে নেয়া, হাতিয়ে নেয়া, মানে সেই নারকল কোড়ায় যেরমভাবে সেইভাবে স্কুইচ করে নেওয়ার একটা ব্যাপার থাকে। দীপাকে মানুষ খুশি হয়ে দিচ্ছিল টিনা, এবং এই জায়গাটাই আমার মনে হচ্ছে টিনার বৌদির প্রবলেম হয়েছে। টিনার বৌদি শুধু অ্যাটেনশন শিকার, ওই নেবে অ্যাটেনশন সিকার, ওই নেবে অ্যাটেনশন, ওকে দাও, বুঝতে পারছো, না হলেই প্রবলেম, ওকেই দেখাও, ওকেই ইয়ে করাও। আমার মনে হচ্ছে প্রবলেমটা ওইখান থেকে হয়েছে। টিনার মাও বেড়াতে যাবে বলছে, এবার টিনারা পিওরলি বোঝা যাচ্ছে কোনো আত্মীয়র বাড়িতে এসছে, এরপরে ওরা যাবে পিসির বাড়ি। এবার টিনা সবসময় জেঠুরে, কাকুরে, মাসিরে, ঠাম্মিরে, কাজের লোককে অব্দি ঠাম্মি বলে, সেই রকমভাবে পিসি, এ কোনো সম্পর্কের পিসি যারা টিনার ঠাম্মিকে আর ওকে আদর করে রেখেছে। টিনার ঠাম্মি কাজের লোকেরা কোন মুখে বলে, এদের মুখ না পেছন, সলিড প্রুফ না দেখালে আমি মানবো না। টিনার ঠাম্মি আজকে ওই চেয়ারে বসে খেলেন, দেখেছো? উনি নিচে বসে খেতে পারেন না, কাজের লোক। হ্যাঁ, কাজের লোকে বাইক করে বেরিয়ে এলো, এসেই ধপাস করে বিছানায় শুয়ে পড়লো। হ্যাঁ, কাজের লোক যে রান্না করবে সে সন্ধেবেলা রান্নাটা করবে না? তার এইরকম হাবভাব হবে, তার মাথায় ঘুরবে না যে আমাকে রান্না করে দিতে হবে মালিককে? কাজের লোকের এত ফ্রিডম থাকে, এইরকম লাইফস্টাইল তারা লিড করে। আজকে যে রাজু ভাইয়া, তাকে দেখে তোমাদের কোনো অঙ্গে কাজের লোক মনে হলো? দ্বিতীয় কথা, আজকে এই তো অনলাইনে খেয়ে দিয়ে এলো, এসে মস্তি করলো। টিনা কি ফ্রি এবং ভালো আছে দেখছো? নজর না লাগে। অলরেডি টিনার মানে বেরিয়ে গেছে, লোকেশন বার করে ফেলেছে। আর দেখো ওদিকে ওই চুক্তি নয়, চিপু, আজকাল চিপু দিদি হয়েছে, আন্দাজি। তো এই চিপু দিদি এখন পেছনে লোক পাঠায় কিনা, ওর তো আর টিনা না দিলে মানে হচ্ছে না ভিউজ না, ওই রকম টিনার পেছনে না লাগলে। বর্তমানে এখানে থাকলে এই যে ছোট লোক মেয়েটা, এই যে নোংরা মোটা, সবসময় একটা সেক্সুয়াল অ্যাঙ্গেল যেটা ওই ফোকলা ওর পেছনে লাগিয়ে দিয়েছিল, ওই জানোয়ারের বাচ্চা অনলাইন আছেই মানে দেহ দেখাচ্ছে। এটা টক্সিক লোকটার টক্সিক মেন্টালিটি। যে জিনিসটা টিনার গায়ে লাগিয়ে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলে থাকলে সেই জিনিসটা ওর পেছন ছাড়ছিল না। ওর যদি আত্মীয় ওকে আর ওর ঠাম্মিকে এইরকম যত্ন করে মাথায় করে রাখতে পছন্দ করতে যাবে না কেন? খুব ভালো করেছে। আজও টিনার কমেন্ট বক্সে কি এসছে জানো? রাজু ভাইয়ার সম্বন্ধে পেলে ভাইয়া ফির সাইয়া। তার মানে টিনার যে গন্ডিটায় ঘুরছে তাদের মেন্টালিটি ভাবো, তারা কি ছোট লোক, বুঝতে পারছো? বর্তমানে টিনার ব্লগটা দেখে খুবই ভালো লাগলো। যাকে ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে জবাব দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।